الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. وقال النبي الأمين صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. عن عائشة رضي الله تعالى عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে আমাদেরকে মসজিদে প্রেরণ করেছেন। যে আল্লাহ তাআলা মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, সেই রব্বুল ইজ্জতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথপ্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমাদের ধারাবাহিক আলোচনার বিষয় সুআবুল ঈমান তথা ঈমানের শাখার শেষ পর্ব। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। আমাদের গত জুমায় আলোচনা হয়েছিল ঈমানের ৬৫তম শাখা, যা আমরা জেনেছি এবং মানার চেষ্টা করেছি। আজকের ৬৬তম শাখা আমাদের ঈমানের শাখা হচ্ছে যে কাফের মুশরিকদের সাথে বন্ধুত্ব না করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে হে মুমিনগণ, যেন ঈমানদারদের পরিবর্তে কাফিরদের নিজেদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমরা ঈমানদারদের সাথে তোমাদের বন্ধুত্ব রাখো, আর কাফেরদেরকে নিজেদের বন্ধু বা পৃষ্ঠপোষক এ বিষয়ে গ্রহণ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক বাণী দিলেন যে একজন মুমিনের বন্ধু হবে একজন মুমিন, আর মুশরিক যারা তাদের বন্ধু হয়তো অন্য কেউ হতে পারে। তো এটা আমাদের জন্য খুব জরুরি বিষয় যে আমরা যখন কারোর সাথে আচরণ করব, ভালো আচরণ করব, এটা ঠিক, কিন্তু আমাদেরকে যারা মুশরিক, যারা নাজাস, ভেতর থেকে অপবিত্র, তাদের সাথে আমাদের যে অন্তরঙ্গ বন্ধু, মানে সবকিছু আদান প্রদান, অন্তরঙ্গ বন্ধু, এটা কিন্তু করা যাবে না। যদিচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে হে ঈমানদার লোকেরা তোমরা লড়াই করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে লড়াই করার কথা বলেছে সেই সব কাফেরদের বিরুদ্ধে। কোন কাফের? যারা তোমার কাছাকাছি রয়েছে, যাতে করে তোমাদের মধ্যে যে শক্তি আছে, শক্ত আছে, তোমার যে সামর্থ্য আছে, ওরা যেন ওটা বুঝতে পারে। তার মানে আমরা যে দুর্বল না, এই দুর্বল না এটা প্রমাণ করার জন্য কাফেরদের সাথে লড়াই করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি রাস্তা ধরে চলো, মানে চলার সময় কোনো মুশরিককে দেখো, তাহলে প্রথমে তাদেরকে সালাম দেবে না। যদি কোনো মুশরিককে দেখো প্রথমে সালাম দেবে না, বরং তাদেরকে রাস্তার এক পাশ দিয়ে চলতে বাধ্য করবে। এটা যদি তোমার ক্ষমতা থাকে তাহলে তুমি তাদেরকে রাস্তার এক পাশ ধরে চলতে বাধ্য করবে। আর একটা সুন্দর হাদিস এ বিষয়ে আছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুত্তাকি ছাড়া, পরেজগার ছাড়া কেউ যেন তোমার খাবার না খায়, আর ঈমানদার ছাড়া তোমার জন্য কেউ বন্ধু না হয়। তার মানে আমাদের খাবার কি খাবে? যারা পরেজগার, মুত্তাকি। আর আমাদের বন্ধু, ভালোবাসার মানুষ কি হবে? যারা আছে পরেজগার, যারা আছে ঈমানদার। এটা কিন্তু খুব দুর্দান্ত একটা পয়েন্ট মাথার মধ্যে রাখতে হবে যে আমাদের খাবার যেন শুধুমাত্র মুত্তাকি পরেজগার মানুষই খায়, আর আমাদের বন্ধুত্ব যেন শুধুমাত্র ঈমানদারদের সাথে থাকে। তাহলে ৬৬তম শাখা হচ্ছে যে কাফের মুশরিকদের সাথে বন্ধুত্ব না করা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান, আমাদের কিছু করার নেই। তারপরে ৬৭তম শাখা
প্রতিবেশীর সাথে সদাচরণ করা। এ বিষয়ে বহু হাদিস আমরা পড়েছি ইতিপূর্বে, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা প্রতিবেশীর সাথে সৎ আচরণ করো, ভালো আচরণ করো। অপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমরা তোমাদের তরকারিতে একটু করে পানি বেশি দাও, ঝোলকে বেশি করো, যাতে তুমি তোমার প্রতিবেশীর সাথে দিতে পারো। অপর হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার কাছে জিবরাইল এসে এতবার প্রতিবেশীর কথা বলতেন, এত প্রতিবেশীর হকের কথা বলতেন, মানে এমন ভাবে বলতে শুরু করতেন মনে হতো যে আমার বোধহয় সম্পদের ভাগ প্রতিবেশীরা পাবে। তাহলে একটা মানুষ যখন তার এলাকায় বসবাস করবে, তার জরুরি ভিত্তিতে তার প্রতিবেশীর সাথে সদ আচরণ তাকে করতে হবে। তার প্রতিবেশী যদি খারাপ হোক অসুবিধা নেই, সেটা তার ব্যাপার, কিন্তু নিজের তরফ থেকে তার সাথে ভালো আচরণ করতে হবে, এটা হচ্ছে জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, নিকট আত্মীয়, এতিম, মিসকিন এবং প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করো। তাহলে এই যে এখানে প্রথমে পিতামাতা, নিকট আত্মীয়, তারপরে দরিদ্র, মিসকিন, প্রতিবেশী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বললেন যে প্রতিবেশীর সাথে আমাদেরকে ভালো আচরণ করতে হবে। এটা হচ্ছে ঈমানের ৬৭তম শাখা। এরপরে ৬৮তম শাখা হচ্ছে যে মেহমানদারি করা। মেহমানদারি করা, কারণ এই মেহমানদারি বিশাল বড় একটা নিয়ামত। সবারই বাড়িতে কিন্তু মেহমান আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহমানের সাথে ভালো আচরণ করতে বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান পেলে খুশি হতেন, সমস্ত নবী রাসূলরা মেহমান পেলে খুশি হতেন। ওই বিখ্যাত হাদিস, একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে আপনি আমাকে আপনার বাড়িতে মেহমানদারি গ্রহণ করেন, মানে আপনি মেজবান আর আমি মেহমান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে খোঁজ খবর নিয়ে দেখলেন তার 9 জন স্ত্রী ছিল। সেই মুহূর্তে একজন স্ত্রীর বাড়িতে কোনো খাবার ছিল না, পক্ষান্তরে 11 জন স্ত্রী। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এসে বললেন যে এটা আমার মেহমান, আমার বাড়িতে কোনো খাবার নেই, শুধুমাত্র পানি আছে। তো আমার মেহমানকে কে নিতে চাও, আল্লাহ তাকে পুরস্কৃত করবে। এখান থেকে বুঝতে পারি যে যারা মেহমানকে ঠিকঠাক খাবার দেয়, মেহমানের সাথে ভালো আচরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে পুরস্কার পাওয়া যাবে। তখন জনৈক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার মেহমানকে নিয়ে যাব। তখন তিনি বাড়িতে নিয়ে গেলেন, গিয়ে দেখলেন তার বাড়িতে খাবার নাই, যা খাবার আছে তার বাচ্চাদের হবে। তখন সেই ব্যক্তি বললেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান, সুতরাং তুমি তো মা, তুমি তোমার বাচ্চাগুলাকে আদর দিয়ে ঘুম পাড়িয়ে দাও আর মেহমানকে খাবার দাও। মেহমানকে খাবার দেওয়ার পরে সে মহিলা, ওই বাড়ির মহিলা, খুব কৌশলে বাতিটাকে নিভিয়ে দিলেন। দেওয়ার পরে মেজবানও খাচ্ছেন, মানে তারাও খাচ্ছেন, এটা একটা এরকম ভাব নিলেন, যাতে করে ওরা বুঝলো যে যাক মেহমানও খাচ্ছে, আমরাও খাচ্ছি। এই ঘটনার পর জনৈক ব্যক্তি যখন মসজিদে গেলেন ফজরের সালাত আদায় করতে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার আর তোমার স্ত্রীর ঘটনা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে হেসেছেন। তার মানে কি? তার মানে নিজের মুখের খাবার যে তোমরা অপরকে খাওয়িয়েছো, নিজের মুখের খাবার দিয়ে তোমরা মেহমানদারি করেছো, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ভালো লেগে গেছে, তোমাদের কৌশলটা এত ভালো লেগেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এই ঘটনা দেখে হেসেছেন। তার মানে আমাদেরকে কিভাবে মেহমানদারি করা উচিত। যদিচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে তোমরা মেহমানদারি করো, তোমাদের দ্বীনি ভাইদেরকে খাওয়াও, আত্মীয় স্বজনকে খাওয়াও, তখন জনৈক সাহাবীরা প্রশ্ন করলেন কতদিন? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মেহমানদারি হচ্ছে 3 দিন। মেহমানদারি হচ্ছে 3 দিন। 3 দিনের অধিক যদি কোনো মেহমান কোনো বাড়িতে থাকে, তো সেটা হচ্ছে তার উদারতা, অথবা তার জন্য চাপ যেন না হয়। অতএব মেহমানের হাইস্ট থাকার সময়টাকে 3 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে ইমানের অন্যতম শাখা হচ্ছে অতিথি আপ্যায়ন তথা মেহমানদারি করা। এরপরে 69তম শাখা দোষ গোপন করা, কোনো কিছু দোষকে গোপন করা। এ বিষয়ে সুন্দর হাদিস রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে। সেটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিখ্যাত একটা হাদিস, শুনেছেন কিনা জানি না, আর মনে না থাকলেও এটাকে শুনে নিতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পৃথিবীর বুকে কেউ যদি কোনো ঈমানদারের দুঃখ কষ্ট থেকে একটা দুঃখ কষ্ট সরিয়ে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তার অনেক দুঃখ কষ্টের মধ্য থেকে একটা দুঃখ কষ্টকে সরিয়ে দেবেন। অতঃপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই পৃথিবীর বুকে যদি কোনো মানুষ কারোর দারিদ্রতা ঘুচিয়ে দেয়, কেউ একটু অভাবে আছে বুঝতে পেরে তাকে কিছু দান করে, গোপনে হোক প্রকাশ্যে হোক,
দান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দানকারী ব্যক্তিকে, এই অভাব দূরকারী ব্যক্তিকে দুনিয়াতে এবং আখিরাতে তার অভাবকে আল্লাহ দূর করে দেবেন। পরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, আরেক বাক্য বললেন একই কথার মধ্যে, যে এই পৃথিবীর বুকে কেউ যদি মনে করে যে কোনো মুসলমানের দোষকে, ত্রুটিকে আমি ঢেকে রাখবো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির, যে ব্যক্তি দোষ ত্রুটিকে ঢেকে রাখলো, সেই ব্যক্তির দোষ ত্রুটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে এবং দুনিয়াতে ঢেকে রাখবেন। এরপরে শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তির ইলম অন্বেষণের জন্য কোন রাস্তাকে আপনিয়ে নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রাস্তাটাকে ঘুরিয়ে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেন। কত সুন্দর হাদিস। এখানে বলা হলো যে কোনো মুসলমানের দোষ ত্রুটিকে কেউ যদি গোপন করে রাখে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তার দোষ ত্রুটিকে গোপন করবেন এবং পৃথিবীতে তার দোষ ত্রুটিকে গোপন করবে। তাহলে এটা একটা ঈমানের অঙ্গ। এর অর্থ এই না যে একজন একটা কথা বললো আর তাকে নিয়ে আমি গালিগালাজ করছি, একটা কথা বললো তার ব্যাপারে আমি বলে দিচ্ছি, মানে মানুষকে বুঝিয়ে দিলাম যে উনি ফজরের নামাজে আজকে আসেননি, মানুষকে বুঝিয়ে দিলাম উনি আজকে সিয়াম নাই। এটা তার ব্যক্তিগত আমল, তাকে গিয়ে বলতে হবে ভাইজান আপনি এটা কেন করেছেন। কিন্তু এটা আমি সবাইকে বলে দিলাম, সবাইকে বলে বেড়ালাম, এটাকে দোষ ত্রুটি ঢেকে রাখা হলো না। অতএব ইমানের 69তম শাখা, যে কারুর দোষ ত্রুটিকে কি করতে হবে, ঢেকে রাখতে হবে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুসলমান অপরজন মুসলমানের কি ভাই, অতএব তোমরা চাও যে তোমাদের ভাইয়ের দোষ ত্রুটিকে তোমরা গোপন করো, তাহলে দোষ ত্রুটিকে ঢেকে রাখতে হবে। 69তম শাখা। এরপরে 70তম শাখা হচ্ছে বিপদ আপদে ধৈর্য ধারণ করা। বিপদ আপদে ধৈর্য ধারণ করা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা মাস সাবিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ধৈর্য ধরেন তাদের সাথে আছেন। তাহলে বিপদ আপদে কি করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। পৃথিবীর বুকে সবচেয়ে বেশি কষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে দিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গেলাম, গিয়ে দেখলাম তিনি খুব অসুস্থ। তো তিনি বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আল্লাহ রাসূল আপনি যে অসুস্থ, আল্লাহ আপনাকে দুজন মানুষের অসুস্থতা দিয়েছে। আপনি যে অসুস্থ, মানে দুজন মানুষ অসুস্থ হলে যত কষ্ট হয়, আল্লাহ আপনাকে একা দুজন মানুষের অসুস্থতা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকার করলেন কথাটা, বললেন জি। এই কথা বলার পরে মানে দুজন মানুষ যত অসুস্থ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই অত অসুস্থ। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আপনি দুজন মানুষের মতো অসুস্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জি। এই কথা বলার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যার অসুস্থতা যত বেশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার পুরস্কারও তত বেশি। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দার উপরে অসুস্থতা, বিপদ, বালা, মুসিবত, সমস্যা, প্রবলেমস এগুলাকে পাঠান, যাতে করে যেমন করে তোমরা দেখবা শীতকালে কিছু গাছের পাতা ঝরে যায়, তেমন করে বান্দার উপরে যখন মুসিবত, অসুস্থতা আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই শীতকালে ঝরা গাছের পাতার মতো তার গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝরিয়ে দেন। তাহলে অসুস্থতা একটা বিশাল বড় নিয়ামত, বিপদ একটা নিয়ামত, ডিপ্রেশন একটা নিয়ামত, প্রবলেমস এগুলো একটা নিয়ামত আল্লাহর তরফ থেকে। অসুস্থ হলেই আল্লাহকে গালি দেওয়া, সময়কে গালি দেওয়া, তারকাকে গালি দেওয়া, ইত্যাদি গালি দেওয়া না। অসুস্থতা হলে আল্লাহর কাছে বেশি বেশি আপনার দোয়া করতে হবে, বেশি বেশি চাইতে হবে যে আল্লাহ আমার কল্যাণ চান বিধায় আল্লাহ আমাকে অসুস্থ করেছে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সেই সত্তা যিনি 100টা দয়া তৈরি করে একটা দয়া সমগ্র জীবকে দিয়েছেন, আর 99টা দয়া তার কাছে রেখেছেন। সেই মহান রব্বুল ইজ্জত তিনি কি করে মানুষকে কষ্ট দেবেন? তিনি এই জন্য কষ্ট দেন যাতে করে ওই আমার বান্দা কিয়ামতের মাঠে এসে এক গাড়ি পাপ নিয়ে আমার সামনে না হাজির হয়। তার মানে কিয়ামতে আসার আগে ওকে আমি পিউরিফাই করতে চাইছি। কিয়ামতের মাঠে হাসরের ময়দানে জমা হওয়ার আগে আমি ওকে সমস্ত পাপগুলাকে দুনিয়াতে ডিলিট করতে চাইছি, যাতে করে ও আমার সামনে সে একটা ফ্রেশ ভালো মানুষ হিসাবে দাঁড়িয়ে থাকে, যাতে করে আমি আমার বান্দাটাকে জান্নাতে দিয়ে দিতে পারি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৌশল। সুতরাং আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আর ধৈর্য ধারণ করা যদিও খুব কঠিন কাজ, কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। আর যদি কোনো বান্দা ধৈর্য ধারণ না করে, তো সে ব্যক্তি ইমানদার নয়, মুমিন নয়, জান্নাতেও যাবে না। 103 নম্বর সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাস
ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলছেন সময়ের শপথ, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত। কিন্তু তারা নয়, ইন্নাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, আমিলুস সালিহাত, যারা ভালো আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের কথা বলে মানুষকে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা ধৈর্য ধারণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, তোমাদের মধ্যে যখন বিপদ আপদ আসে তখন তোমরা উত্তম ধৈর্য ধারণ করো, উত্তম ধৈর্য ধারণ করো। নবী রাসূলদের উপরে কত বিপদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে থাকলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির আজগার করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ইউনূস যদি আমার জিকির আজগার না করতো তো কিয়ামত পর্যন্ত ওকে আমি মাছের পেটে রেখে দিতাম। তাহলে তিনি কত সুন্দর ধৈর্য ধারণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অনেক অত্যাচার রেখেছে, কাফের, বেদিন, বেঈমানদের, পরিবারের বাইরের মানুষের, কিন্তু তারা ধৈর্য ধারণ করেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই যে যাকে এত অত্যাচার করা হতো, তার পরিবার, আমার ইয়াসির, তিনজনকে এত অত্যাচার করা হতো, রৌদ্রের মধ্যে লোহার বর্ম পরে দাঁড়িয়ে রাখা হতো। এমনকি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 2 পা ফেড়ে তাকে জীবন্ত হত্যা করা হয়েছে। তারপরে তাদের পরিবার ধৈর্য ধারণ করেছে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হে ইয়াসিরের পরিবার, হে আম্মারের পরিবার, হে সুমাইয়া, তোমরা ধৈর্য ধারণ করো, আমি দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য জান্নাতে একটা ঘর নির্মাণের ব্যবস্থা করেছেন। তার মানে বিপদ আপদ আসলে ভেঙে পড়তে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আস্থা রেখে যদি ধৈর্য ধারণ করা যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতিফল দেবে। এটা কিন্তু ঈমানের অন্যতম একটা শাখা, যে বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে। আর যারা বিপদ আপদে উত্তম ধৈর্য ধারণ করে, উত্তম মানে সবচেয়ে ভালো ধৈর্য, বিশাল বড় একটা ক্ষতি হয়ে গেছে, গালিগালাজ না করে, বকাবকি না করে, যদি ওই মুহূর্তে বলা যায় যে আলহামদুলিল্লাহ, তাহলে অনেক বড় উপকার। কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো একটা সন্তানকে দিয়েছেন, তারপরে সন্তানটা মারা গিয়েছে, মারা যাওয়ার পর সেই ব্যক্তি বলছে আলহামদুলিল্লাহ, এরপরে বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারপরে সে কান্নাকাটি করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে পাঠিয়ে দেন, গিয়ে বলেন যে বলো, ওর তো ছেলেটাকে আমি নিয়ে নিলাম, ওর কলিজার টুকরাকে আমি নিয়ে নিলাম, ওর অবস্থা কি? তো বলছে ওর অবস্থা, ও শুরুতে বলেছে আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ, কারণ আল্লাহ আমাকে দিয়েছিল। তারপরেও বলেছে ইন্না লিল্লাহ, এটা আপনার জন্য বলেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে ওর তো আমি সন্তানকে নিয়ে নিলাম, তারপরেও আমার প্রশংসা করছে, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আমার প্রশংসা করছে। বলছে হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে এই ধৈর্যের কারণে আমি তাকে জান্নাতে দাখিল করাবো। তার মানে ধৈর্য এত সুন্দর একটা জিনিস, যদি আমরা বিপদ আপদে ধৈর্য ধারণ করি, বালা মুসিবতে ধৈর্য ধারণ করি, তাহলে আল্লাহর তরফ থেকে আমাদের অনেক বড় নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবে। এই জন্য আমাদেরকে সবসময় কোনো হঠকারী কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত না নিয়ে সবসময় ধৈর্য ধারণ করতে হবে, যেমন করে নবী রাসূলরা ধৈর্য ধারণ করেছেন, যেমন করে সাহাবায়ে কেরামরা ধৈর্য ধারণ করেছেন। ধৈর্য একটা মহৎ গুণ। আব্দুল্লাহ ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, তিনাকে যখন পারস্য দেশে পাঠানো হয় সম্রাটের নিকটে, যাও তুমি তাকে গিয়ে বলো, দাওয়াতের কাজ করো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, এটাকে গ্রহণ করতে বলো। তো যখন তার কাছে গেল, দীর্ঘদিন একা চলে গিয়েছে অত দূর, গিয়ে তাকে যখন পত্রটা মানে নেওয়ার কথা বললো, তখন সে বলল আচ্ছা তুমি পত্রটা পড়ো। সে বাদশাহ, তো পত্রটা শুরু করেছে এভাবে, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করছে যিনি চিরঞ্জীব, এই পত্রটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে। এই কথাটুকু বলা মাত্রই তাকে থামিয়ে দেওয়া হয়েছে। সে রাগে ফেটে পড়ছে যে আমার নাম দিয়ে পত্র শুরু হয়নি, মানে আমি এত বড় সম্রাট। তখন তাকে কি করা হয়েছে, বলেছে পত্রটা নিয়ে আসো। ছিনিয়ে পত্রটা নিয়ে কুটি কুটি করে একদম ছিঁড়ে ফেলা হয়েছে। তারপরে সেখান থেকে সে চলে গিয়েছে। তাকে মেরে ফেলার জন্য সেই সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুজন ব্যক্তিকে পাঠিয়ে বলছে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে আনো আমার কাছে, কত বড় সাহস আমার কাছে পত্র প্রেরণ করে। তখন যে দুজন ব্যক্তি গিয়েছে, সে দুজন ব্যক্তিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তুমি যাও, গিয়ে দেখো তোমার বাদশাকে অল্প দিনে মানুষ হত্যা করবে, অল্প দিনে মানুষ হত্যা করবে। তখন এই ব্যক্তি চলে গিয়েছে, দেখছে হ্যাঁ ঘটনা সেটাই। তারপরে রোমের বিরুদ্ধে যখন যুদ্ধের প্রস্তুতি লাগে, যুদ্ধের সময় অনেকগুলা বন্দী, দেখেন ধৈর্য কাকে বলে, উত্তম ধৈর্য। অনেকগুলা বন্দীকে রোমের সম্রাট বন্দী করে রেখেছে। তারপরে ওর মধ্যে ছিলেন এই আব্দুল্লাহ ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, অল্প বয়সের তরুণ যুবক, ওর মধ্যে উনি ছিলেন। তখন ওনাকে ডেকে বলছে তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে তোমাকে আমি
এখান থেকে মুক্তি করে দেব, যাওয়ার জন্য পাঠিয়ে দিয়ে দিব। তখন বলছে জি না, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করেছি, আল্লাহ এক মেনে নিয়েছি। বলছে এক কাজ করো, আমার সম্পদের কিছু অংশ তোমাকে দিয়ে দেবো, আমার সম্পদের কিছু অংশ দিয়ে দেবো, তুমি গ্রহণ করো খ্রিস্টানিটি। বলছে জি না, আমি এক আল্লাহর উপরে আস্থা রেখেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল। তখন সেই সম্রাট তাকে একটা জায়গায় দাঁড় করে দিয়ে তার তীরন্দাজ বাহিনীকে ডাকা হলো। তীরন্দাজ বাহিনীকে ডেকে বলছে তার হাতের আশেপাশে তীর মারো। দাঁড়িয়ে দিয়েছে, তার হাতের আশেপাশে তীর মারো। তো তার হাতের আশেপাশে তীর মারছে, তারপরে বলছে তুমি খ্রিস্টানিটি গ্রহণ করো, তোমাকে প্রচুর সম্পদ দেবো। বুঝে জি না, কোনো সম্পদের বিনিময়ে আপনি আমাকে গ্রহণ করতে পারবেন না। এরপরে তাকে বলা হচ্ছে তার পায়ের আশেপাশে তীর মারো। ও তার পায়ের আশেপাশে তীর মারার পরে সে ভয় খায়নি। সে বলছে আমি এক আল্লাহর ইবাদত করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয় রাসূল, অতএব আমি মানে আমার আর কোনো সিস্টেম নাই যে আমি আপনার ধর্ম গ্রহণ করবো, আমি আল্লাহর উপরে ঝুঁকে আসি। তখন বলা হলো আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা করা যাক, দেখি কি করা যায়। তো একটা শুলির ব্যবস্থা করা হলো, আর তার পাশে তাকে বলা হলো যে ঠিক আছে, তোমাকে আমি শুলিতে ঝুলিয়ে দেবো, তোমাকে আমি শুলিতে ঝুলিয়ে দেবো, এখন দেখি তোমার অবস্থাটা কি হয়। তো দেখলো যে তার কোনো হেলদোল নাই, সে নড়েই না, এতটা ধৈর্য তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। তখন সেই বাদশাহ বললেন এক কাজ করো, একটা চুলা প্রস্তুত করো, ওখানে একটা অনেক বড় কড়াই নিয়ে আসো, তেল গরম করো। তখন তেল গরম হলো, তেল গরম করার পরে টকবক করে তেলটা ফুটছে। তখন বললো যে ঠিক আছে, দেখি কত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, আর ওর ধৈর্যটা কি। তখন সেই বাদশাহ বললো যে মুসলমানকে যাদেরকে আমরা অ্যারেস্ট করেছি বন্দি, ওদের মধ্যে থেকে দুজনকে নিয়ে আসো, অন্য দুজন। তো অন্য দুজনকে নিয়ে আসলো। নিয়ে আসার পর একজনকে ছুঁড়ে ফেলে দিল তেলের মধ্যে, ওর সামনে দেখাচ্ছে যে তোরও এই অবস্থা করবো। অন্যজনকে ছুঁড়ে ফেলে দিল একেবারে সঙ্গে সঙ্গে, মানে বর্ণনা এসেছে এইভাবে, ইবনে হিসামের বর্ণনা, যে সঙ্গে সঙ্গে পুড়ে হাড়গুলাকে ভাসতে লাগলো, হাড়গুলা ওর একদম চোখের সামনে দেখছে। বলছে এবার তোমার এই হালাত করা হবে, এই হালাত করা হবে। এই কথা বলে রাজা, আপনার বাদশাহ চরম রেগে গিয়েছে যে মানুষের ধৈর্য এত হয় কি করে, ভালোবাসা এত হয় কি করে। এই কথা বলার পরে সে ওখান থেকে চলে গিয়েছে। চলে যাওয়ার পর যখন একে ওই তেলের মধ্যে ডুবানোর জায়গা যখন ডুবাবে, তখন এই কাঁদতে শুরু করেছে। আব্দুল্লাহ ইবনে ওহাব রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে শুরু করেছে। তখন তারা বুঝতে পেরেছে যাক মনটা গলেছে, এ খ্রিস্টানিটি গ্রহণ করবে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। তখন সম্রাটের কাছে নিয়ে গিয়ে বলছে যে এই বেচারা খুব কান্নাকাটি করছে, দেখেন এবার কি বলে। তো সম্রাট বলছে যে ঠিক আছে, আমি জানতাম তুমি এরকমই করবা, আচ্ছা বলো তুমি আমাদের কালেমা পড়ো, খ্রিস্টানিটি গ্রহণ করো। তো বলছে যে আমি তো আপনার কালেমা পড়ার জন্য কান্নাকাটি করিনি। মানে আমি কাঁদছিলাম এর জন্য তো আমার বয়স অল্প, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দিন ধর্ম প্রচার করে নিচ্ছেন, কেবল কটা জায়গায় আমি গেলাম মাত্র। তো আমি ভাবছিলাম না আমার দেহে তো অনেক লোম, তো প্রত্যেক লোমের বিনিময়ে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা করে আব্দুল্লাহ তৈরি করে দিত, তো প্রত্যেকটা আব্দুল্লাহ মরে যেত ইসলামের জন্য। তো দুঃখ পাচ্ছি, একটু অল্প বয়সে মরে যাবো, একাই মরবো। এরকম আমার মতো যদি লাখ লাখ আব্দুল্লাহ হতো, তো লাখ লাখ আব্দুল্লাহ মানে মাথা নত করতো না, লাখ লাখ আব্দুল্লাহ তেলের এতে পুড়ে মরতো। তখন সম্রাট বলছে যে ভাই তুই আয় এখানে চুমু খা আমার কপালে একটা, বলছে তুই আমার কপালে একটা চুমু খা। তখন ও অবাক, ঘটনা কি? তো বলছে হ্যাঁ, তুমি যদি চুমু খাও তাহলে আমি তোমাকে ছেড়ে দেবো, তোমাদের বন্দীদেরকে ছেড়ে দেবো। তখন কিন্তু আমল চলছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল। তখন সেই ব্যক্তি ভাবলো যে, সে সাহাবী ভাবলো যে চুমু যদি খাই তো অন্যায় হচ্ছে না, চুমু খাওয়া শিরক না, ঠিক আছে খাই, যদি আমাদেরকে মুক্ত করেই দেয়। তো সেই বাদশার কপালে গিয়ে চুমু খেল। চুমু খাওয়ার পরে তাকে ছেড়ে দেওয়া হলো। তখন তিনি ফিরে এসে উমর রাদিয়াল্লাহু তাআলা এই পুরো ঘটনাটা বলছে যে এই ঘটনা ঘটেছিল আমার সামনে, তেলের মধ্যে একদম দগ্ধ করে দিয়েছে, শুলি রেডি করেছে, তীর মেরেছে, আমি বশ্যতা স্বীকার করিনি। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বলছে যে তুমি এদিকে আসো, তোমাকে আমি চুমু খাই। এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে প্রত্যেকটা মুসলমানের উচিত এই আব্দুল্লাহকে চুমু খাওয়া, তার কপালে। ধৈর্য একে বলা হয়, একে বলা হয় ধৈর্য, একে বলা হয় ইসলাম প্র্যাকটিস। যে পৃথিবীর কোন শক্তি তার কাছে মানে কিছুই না, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এতটা ভালোবাসতো। তাহলে আমাদের বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে, এটা ইমানের ৭০তম শাখা। এরপরে ৭১তম শাখা হচ্ছে দুনিয়ার মোহ থেকে মুক্তি, পরিমিত আশা করা। তার মানে সবসময় টাকা ইনকামের ধান্দায় জীবন অতিবাহিত করার প্রয়োজন নেই। সামান্য কিছু পেলে ওতে আলহামদুলিল্লাহ, ওতে খুশি হতে হবে, পরিমিত চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, ঠিক আছে টাকা পয়সা লাগবে ঠিক আছে, কিন্তু শুধু টাকা টাকা করে দিনপাত করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রিবেলা হাঁটছেন, জনৈক সাহাবী তার পেছন পেছন যাচ্ছেন, সাহাবীর নামটা ভুলে গেলাম। তো জনৈক সাহাবী পেছন পেছন যাচ্ছেন, উকি মারছেন। চট করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে তাকিয়ে বলছে কে?
যে আমি। তো বলছে তুমি এরকম করছো কেন, তুমি আমার সাথে আসো। আমি তো চাইছি আপনার সাথে হাঁটতে, কিন্তু সাহস হচ্ছে না আপনাকে বলবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটতে লাগলাম। তিনি উহুদ পাহাড়ের এখানে দাঁড়ালেন, এসে সন্ধ্যা রাত্রি ঝকঝক করছে চাঁদের আলো। তো তিনি আমাকে বলছেন যে উহুদ পাহাড়টাকে খেয়াল করো। যে জি আমি দেখতে পাচ্ছি। তো বলছে এইরকম 3 উহুদ পাহাড় সম্পদ আমাকে দেওয়া হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়, আমি কি করব বলো দেখি। তো বলছে আমি কি করে বলবো, আপনি কি করবেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 উহুদ পাহাড় সম্পদ যদি আমাকে দেওয়া হয়, তাহলে আমি চাইবো না যে ওই সম্পদটা আমার কাছে 3 দিন থাক। আমি চাইবো না যে ওই সম্পদটা আমার কাছে 3 দিন থাক। কি করব? আমি ওটাকে দান করে দেব। তাহলে পরিমিত আশা করা। এই জন্য আমাদেরকে পরিমিত আশা করতে হবে। বিশাল লম্বা একটা ঘটনা মনে পড়লে এটা বলতে যাচ্ছি না। সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে শুলি কাস্টে ঝুলতে দেখেছিলেন, পরে এত বড় সাহাবী হয়ে যায়, মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আপনার হেমসের গভর্নর নিযুক্ত করেন, প্রধানমন্ত্রী নিযুক্ত করেন। যখন তার এলাকার দারিদ্র মানুষের লিস্ট পাঠানো হলো, তো দেখা গেল তার মধ্যে সাইদ ইবনে আমিরের নাম। উমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলো এই সাইদ ইবনে আমিরটা কে? তো বলছে কেন, আপনার মন্ত্রী। তো উমর রাদিয়াল্লাহু খুব কান্নাকাটি করলেন যে আমার মন্ত্রীর অভাব। বুঝে হ্যাঁ, সঙ্গে সঙ্গে 1000 দিনার দিয়ে দিলেন। দিয়ে গিয়ে বললেন যে যাও তুমি সাইদ ইবনে আমিরকে দিয়ে এসো। সাইদ ইবনে আমির ওটা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে এত জোরে চিৎকার দিলেন, তার স্ত্রী ঘর থেকে বেরিয়ে এসে বলছে কি হলো, উমর রাদিয়াল্লাহু তাআলা কি মারা গিয়েছে? বুঝে জি না, তার চেয়ে অনেক বড় বিপদ। তো কি হয়েছে? ওই আপনার রোম কি দখল করে নিয়েছে মক্কা? বুঝছে না, তার চেয়েও বড় বিপদ। তো বলছে আপনি তো ভালো মানুষ, আল্লাহ আপনাকে সাহায্য করবে, বিপদটা কি? তো বলছে আমার ঘরে দুনিয়া প্রবেশ করেছে। বলছে মানে? বলছে তুমি কি আমাকে সাহায্য করবা? তার স্ত্রীকে বলছে জি আমি আপনাকে সাহায্য করব। বলছে আমার কাছে উমর 1000 দিনার পাঠিয়েছে, আমি চাই না এটা আমার ঘরে থাকুক। সঙ্গে সঙ্গে তিনি আর তার স্ত্রী দান করতে শুরু করে দিলেন। তাহলে এটা হচ্ছে সাহাবায়ে কেরামদের অবস্থান। সুতরাং আমাদেরকে কম আশা করতে হবে, আর আখিরাতের উপরে বেশি বেশি ঈমান মানে অটল থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ সেই তৌফিক আতা করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। 72তম শাখা আত্মসম্মান বোধ। আত্মসম্মান বোধ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হে ঈমানদারগণ, ওই বিখ্যাত একটা আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তুমি বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও ওই আগুন থেকে যে আগুন জ্বলবে মানুষ দিয়ে, যে আগুন জ্বলবে পাথর দিয়ে। কারোর আত্মসম্মান কেউ বিলিয়ে দেয়নি। কোনো ব্যক্তি, কোনো মুসলমান যদি অপর কোনো মুসলমানকে গালি দেয়, সে ফাসেক। কোনো মুসলমানকে যদি গালি দেয়, তাকে বলা হয় ফাসেক। আত্মসম্মান এমন একটা জিনিস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মমর্যাদার সর্বোপরে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলছেন তুমি মানুষকে বলো, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সম্মান করেন না, ভালোবাসেন না। তার মানে যার যতটুকু মর্যাদা, যার যতটুকু আপনার পৃথিবীতে আল্লাহ সম্মান দিয়েছে, তাকে অতটুকু সম্মান প্রদান করতে হবে। এটা হচ্ছে আত্মসম্মান বোধ। এরপরে 73তম শাখা অপ্রয়োজনীয় কথাবার্তাকে পরিহার করা। ফালিয়াকুল খায়র আও লিয়াসমুত, বলতে হলে ভালো বলতে হবে, নইলে চুপ থাকতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের বেশিরভাগ মানুষই জাহান্নামে প্রবেশ করবে দুটো জায়গার মাধ্যমে, লজ্জাস্থান আর জিভ, মুখের মাধ্যমে। আমরা সবসময় গীবত করে থাকি, অপ্রয়োজনীয় কথাবার্তা বলে থাকি। অপ্রয়োজনীয় কথাবার্তা মানে যেগুলো প্রয়োজনই নাই, দুনিয়ার কোনো দরকারই নাই, এসব কথা বলে থাকি। অর্থাৎ এই কথা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, নইলে কিন্তু ভয়াবহ পরিস্থিতি। আমরা এই কথার দাম কিয়ামতের মাঠে দিতে পারবো না, খুব ভারী হয়ে যাবে। একটা মানুষ যা করেনি তার সম্পর্কে বলে দিলাম এই লোকটা এইরকম, এই কথার অনেক ওজন হবে কিয়ামতের মাঠে, একজন মানুষ বহন করতে পারবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন যে তোমরা সব সময় কি করো, সত্যবাদীদের সাথে থাকো, যারা রুকু করে তাদের সাথে রুকু করো। সত্যবাদী মানে যারা কোরআন এবং সুন্নাহকে ফলো করে তারা হচ্ছে সত্যবাদী। যারা সালাত আদায় করে তাদের সাথে থাকো, যারা নামাজ পড়ে তাদের সাথে থাকো। তাহলে কি হবে? ওরা অশ্লীল কথা কর্মের মধ্যে লিপ্ত হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তাদের উপরে লানত, যারা এই পৃথিবীর বুকে মুমিনদের মধ্যে অশ্লীলতা প্রসার করতে চায়, বেহাপনা প্রসার করতে চায়। তাহলে 73তম শাখা হচ্ছে অপ্রয়োজনীয় কথাবার্তাকে পরিহার করা। 74তম শাখা দানশীলতা, বেশি বেশি দান করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বহু জায়গায় দানের কথা বলেছেন, অসংখ্য হাদিস রয়েছে।
শত শত হাদিস রয়েছে যে দান এমন একটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগকে নিভিয়ে দেয়। আস-সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল, জান্নাতে যাওয়ার দলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রিয় বস্তু দান করো তাহলে তোমাদের জন্য জান্নাত। আর এই পৃথিবীটাকে দিয়ে জান্নাতকে কিনে নিয়েছে এমন বহু মানুষ, বহু সাহাবায়ে কেরাম। অতএব আমাদের মধ্যে দানের প্রশস্ততা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসলে এত বেশি দান করতেন, সাহাবায়ে কেরামরা বলছে উত্তরে বাতাসও অত দ্রুত গতিতে চলতো না। অতএব আমাদেরকে প্রতিদিন দান করতে হবে কিছু না কিছু, এবং রমজান মাসের জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে যে এই মাসে বেশি বেশি আমাদেরকে দান করতে হবে। তাহলে দান করাটাও একটা অনেক বড় ইবাদত। এই ইবাদতে আমাদেরকে মশগুল থাকতে হবে ইনশাআল্লাহ। এরপরে ৭৫তম শাখা, ছোটদেরকে স্নেহ করা, বড়দেরকে সম্মান করা। এটা তো আমাদের সমাজে এখন উঠেই গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করে না। যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি দয়া করেন। একটা কোরআনুল কারীমের আয়াতই যথেষ্ট, একটা আয়াতই যথেষ্ট। তাহলে আমরা কি করব? আমাদেরকে ছোটদেরকে মানে ভালোবাসতে হবে, স্নেহ করতে হবে, আর বড়দেরকে সম্মান করতে হবে। এটা হচ্ছে আদব ইসলামের, এটা হচ্ছে ইসলামের আদব। এরপর ৭৬তম শাখা, পরস্পরের সংশোধন করা। যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, নিজেরা নিজেদের মধ্যে সংশোধন করে নিতে হবে। কেউ কারোর দোষ ত্রুটি নিয়ে কাঁদা ছেঁড়াছড়ি করবে না। এটা হচ্ছে ইমানের অন্যতম একটা শাখা। এটাকে যদি মানুষ মেনে নেয়, গোটা পৃথিবী সুন্দর হয়ে যেত। যে আমি অপরের কেন ভুল ধরবো, আগে আমার মধ্যে কি ঘাটতি আছে দেখে, আমার মধ্যে যে ঘাটতি আছে ওই ঘাটতিটা আমি আগে শুধরাই। আমি যদি ঘাটতি শুধরাই আলহামদুলিল্লাহ, কারণ কবরে তো আমি যাব, অন্য কেউ তো আমার কবরে যাবে না। অতএব এটা। আর আজকের শেষ শাখা, ৭৭তম শাখা, নিজের যা পছন্দ অপরের জন্য তাই পছন্দ করা। নিজের যা পছন্দ অপরের জন্য তাই পছন্দ করা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা যা পছন্দ করো তোমাদের ভাইয়ের জন্য তা পছন্দ। আমরা কি করি? এমন একটা শার্ট আমি পরবো, ওটা যেন পৃথিবীর কারণ না থাকে। জি, এটা জায়েজ নয়। আমি আমার জন্য যেটা পছন্দ করছি, আমি আমার ভাইয়ের জন্য সেটাকে পছন্দ করব। আমি আমার জন্য যেটা পছন্দ করছি খাবার, আমি আমার অমুক ভাইয়ের জন্য পছন্দ করব। তাহলে এটা হচ্ছে উত্তম, সুন্দর, ভালো চরিত্রের অন্যতম নমুনা এবং ইমানের শাখা। আজকের আলোচনার শেষ শাখা, যে মানে আমরা সঙ্গে সঙ্গে কি করব? নিজেরা যা পছন্দ করব অপরের জন্য তাই পছন্দ করব। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিনরা, মুসলিমরা পরস্পরের কি ভাই, ইখওয়া, ভাই। তাহলে যদি ভাই হয় তাহলে ভাইয়ের জন্য পছন্দ করতে হবে। আমাদের এটার মধ্যে যেন কার্পণ্য না আসে, সবসময় একে অপরের প্রতি এই পছন্দের বিষয়টাকে খেয়াল রাখতে হবে। এতক্ষণ যা শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে মেনে চলার তৌফিক আদা করে। আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে আল্লাহ যেন শেফা দান করে। আল্লাহুম্মা আমিন। যারা কবরের তলে সাহিত্য জানি না কি হালে রয়েছে, হে আমার প্রতিপালক, তাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আমিন। আর কর্ণাটকে হিজাব নিয়ে যে ব্যাপারটা চলেছে, এটা সোশ্যাল মিডিয়ায় সবাই দেখেছেন। হিজাবের বিষয়টা, যে আসলে এক শ্রেণীর এদেশের নোংরা মানসিকতার কিছু মানুষ চাইছে যে মহিলারা উলঙ্গ ঘুরুক, হিজাব পরতে দিচ্ছে না, যদিচ হিজাব পর্দা হচ্ছে ফরজ বিধান। তো আমরা মোটামুটি ভাবে বিশ্বাস বাড়ি রাজ আছে না, চিনেন বোধহয় সবাই, এই নামাজের পর যার যত কাজ আছে যদি পারেন তো ক্লোজ করবেন, ক্লোজ করে ওখানে জমায়েত হওয়া যাবে। এটা মোটামুটি আয়োজন করা হয়েছে, বিশ্বাস বাড়ি যেটা বলছে, হ্যাঁ মধুবনা, বিশ্বাস বাড়ি আয়োজন করা হয়েছে মোটামুটি ভাবে। এলাকার সমস্ত মসজিদকে বলা হয়েছে, কিন্তু আমাদের সরকারপাড়া এই মসজিদ ওই মসজিদ বিভিন্ন মসজিদে বলা হয়েছে রাস্তা এক পাশ দিয়ে গিয়ে যত জনগণের কোনো অসুবিধা না হয়, ক্ষতি না হয়, সেখানে গিয়ে হিজাবের বিষয়ে কিছু কথা ইনশাল্লাহ আমরা বলবো। এবং আমরা বলতে চাইবো যে গোটা বিশ্ববাসীকে দেখাতে চাই যে আমরা হিজাবের পক্ষে। আমাদের মা বোনেরা অন্যান্য মা বোনদের মতো উলঙ্গ থাকতে চায় না, আমরা হিজাবের পক্ষে। এই বিষয়ে কিছু কথা হবে তো ইনশাল্লাহ, সবাইকে বলা থাকলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দাওয়াতের কাজকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। ডক্টর জাকির নায়েক, আল্লামা দিল খান সাইদি আবার যেন সমহিমায় গোটা বিশ্ব জুড়ে দাওয়াতের কাজ করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আদা করুক। আল্লাহুম্মা আমিন।